আসসালামু আলাইকুম। হাবিবা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বিরিয়ানি মুরগির মাংস দিয়ে। তাহলে চলুন বন্ধু শুরু করা যাক। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সুন্দর করে নেড়েচেড়ে হালকা করে বাদামি কালার করে আমি ভেজে নেব। এরপরে অ্যাড করে দেব আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা একসাথে। এরপরে দিয়ে দিব লবণ পরিমাণ মতো, শুকনো মরিচের গুঁড়ো পরিমাণ মতো। এরপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো, কাঁচামরিচ এবং তেজপাতা দিয়ে সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা নেড়েচেড়ে কষায় নিতে হবে। এখানে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিলাম মুরগির মাংসগুলো। সম্পূর্ণ মুরগির মাংসটা দিয়ে আবারও আমি সুন্দর করে নেড়ে চেড়ে মশলাগুলো মুরগির মাংসর সাথে মিশিয়ে দিব। এভাবেই আমি নেড়ে চেড়ে মুরগির মাংসটাকে কষিয়ে নেব। মুরগির মাংসটা যত সুন্দর কষানো হবে বিরিয়ানিটা কিন্তু খেতে তত বেশি টেস্টি হবে। এভাবেই সুন্দর করে নাড়তে হবে। আমার মায়ের হাতের বিরিয়ানিটাও অসাধারণ। আমার মা আমাকে সব কাজেই হেল্প করে। এই যে আমি এভাবেই কিন্তু মুরগির মাংসটা রান্না করে নিয়েছি। এবার অ্যাড করে দিব লিকুইড দুধ। দুধটা দিলে কিন্তু বিরিয়ানিটা অনেক সুন্দর দেখায়। এজন্য আমি এখানে দুধটা ব্যবহার করেছি। আপনারা চাইলে দুধটা নাও দিতে পারেন। আবারও সুন্দর করে নেড়েচেড়ে আমি মুরগির মাংসটাকে রান্না করব। চুলার আঁচটা মিডিয়াম থাকবে। এবার আমি এখানে মিক্স করে দিব রাঁধুনি বিরিয়ানি মশলা। মশলার পরিমাণ দিতে হবে, না হলে কিন্তু এখানে ঝালের পরিমাণটা অনেক বেড়ে যাবে। এবার কিন্তু আমার মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে। দেখুন কালারটাও কিন্তু অনেক সুন্দর এসছে, দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে। এবার চুলাতে আরেকটি প্যান বসিয়ে অ্যাড করে দিলাম সয়াবিন তেল। এবার তেলটা গরম হয়ে আসলে অ্যাড করে দিব চিনি গুঁড়ো চাল। এখানে আমি 3 পোয়া চিনি গুঁড়ো চাল নিয়েছি। এবার চালটাকে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। চালটা যত সুন্দর ভাজা হবে বিরিয়ানিটা কিন্তু তত সুন্দর ঝরঝরে হবে। কিন্তু আমাদের বাসায় বিরিয়ানিটা এত ঝরঝরে পছন্দ করে না, একটু হালকা নরম হলেই সবাই পছন্দ করে। এই যে আমার চালটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিব গরম পানি। পানির পরিমাণটা চাল অনুযায়ী দিতে হবে। খুব একটা বেশি দিলে কিন্তু বিরিয়ানিটা নরম হয়ে যাবে। এবার আবার সুন্দর করে আমি চারপাশটাকে নেড়েচেড়ে দিয়ে আবারও এখানে দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, লবঙ্গ, কাঁচামরিচ এবং তেজপাতা। আবারও সুন্দর করে নেড়েচেড়ে দিলাম। এবার ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা সরিয়ে আমি সুন্দর করে আবারও নেড়েচেড়ে দেব। এবার দিয়ে দিলাম গাজর কুচি। আবারও সুন্দর করে নেড়েচেড়ে আমি আবারও এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে কিন্তু আবারও কিছুক্ষণ রান্না করতে হবে। এই যে দেখুন আমার পানিটা প্রায় কমে এসছে। এবার রান্না করে রাখা মুরগির মাংসটাকে দিয়ে সুন্দর করে আবার নেড়েচেড়ে দিব। এভাবে আপনারা অবশ্যই বাসাতে বিরিয়ানি রান্না করে খাবেন, অনেক মজা পাবেন, অনেক টেস্টফুল এভাবে বিরিয়ানিটা রান্না করলে। আমার ভিডিওটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন আমার বিরিয়ানিটাকে আবারও দমে রেখে দিলাম। কিছুক্ষণ পর আবারও আমি ঢাকনাটা সরিয়ে আবারও হালকা করে নেড়ে দেবো, না হলে কিন্তু এটা লেগে যেতে পারে নিচে। আর লেগে গেলে কিন্তু বুঝতেই পারছেন খাবারটা খুব একটা মজা হবে না। এই যে দেখুন আমার বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে। পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এই যে দেখুন এবার দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটা আমি পরে দিলাম, কারণ এটা আগে দিলে কিন্তু গলে যেত, সিদ্ধ হয়ে যেত বেশি। এজন্য আমি পরে দিলাম। এবার হালকা তাপে এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আমি বললাম তো আমার বিরিয়ানিটা একটু নরম করব, এর জন্য একটু নরম রেখেছি। আপনারা চাইলে পানির পরিমাণটা আরেকটু কম দিয়ে বিরিয়ানিটা রান্না করতে পারেন। এই যে আমার বিরিয়ানি রান্না শেষ। আমার বিরিয়ানিটা রান্না করা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।